ফুটবল বিশ্ব অপেক্ষায় 2026 সালের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবার 48টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আয়োজন করছে উত্তর আমেরিকার 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, কে জিতবে পরবর্তী বিশ্বকাপ? বিশ্লেষণ বলছে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, স্পেন ও পর্তুগাল এই দৌড়ে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে আলোচিত নাম আর্জেন্টিনা। 2022 সালের বিশ্বকাপ জয়, তার আগে 2021 সালের কোপা আমেরিকা ট্রফি, এছাড়াও 2024 সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়, সব মিলিয়ে দলটির সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত। লিওনেল মেসির এটি হতে পারে শেষ বিশ্বকাপ, আর তাকে বিদায় উপহার দিতে দল ও ভক্তরা সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। আলভারেজ, লাউতারো, এনজো, তরুণ আর অভিজ্ঞতার মিশ্রণে গড়া স্কোয়াডটিকে এখন সবচেয়ে গোছানো দল হিসাবে ধরা হচ্ছে। পর্তুগাল জাতীয় দলও শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা সম্প্রতি নেশনস লিগের শিরোপা জিতেছে, যা প্রমাণ করে যে দলের অভ্যন্তরীণ ভারসাম্য ও পারফরমেন্স যথেষ্ট উন্নত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ক্যারিয়ারের শেষ অধ্যায় পার করছেন, তবে দলের তরুণ প্রজন্ম জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্ডেজ এবং রাফায়েল লেয়াও দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অন্যদিকে স্পেন 2024 সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, যা তাদের হারানো গৌরব কিছুটা ফিরিয়ে এনেছে। নতুন প্রজন্মের খেলোয়াড় যেমন গাভি, পেদ্রি এবং লামিন ইয়ামাল ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়াচ্ছে। তাদের দ্রুত গেম প্লে ও বল দখলের কৌশল প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। ফ্রান্স ও ব্রাজিল এরাও শিরোপার জন্য দারুণভাবে প্রস্তুত। ফ্রান্সের এমবাপ্পের নেতৃত্বে দলটি সব সময় ফাইনাল প্রার্থী। এছাড়াও ফ্রান্সের সাম্প্রতিক পারফরমেন্স বিচার করলে তারা 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার। ব্রাজিলের নতুন প্রজন্ম, বিশেষ করে ভিনিসিয়াস ও রদ্রিগো, ভয়ঙ্কর হয়ে উঠেছে। এছাড়াও নেইমার হতে পারেন তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক দৃষ্টান্ত হতে পারে মেসি ও রোনাল্ডোকে একসাথে শেষবারের মতো দেখা।